সামনে তো আমরা কি করব জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ गिरिवरधारी जय गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन जामुनतिरवनचारी यमुना तीरवनचारी जय राधा माधव कुञ्ज विहारी जय राधा माधव कुञ्ज विहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय श्री श्री राधा गोविंद की जय जगत कृष्ण प्रभुपाद की जय ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोहाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा भगवान् ददाति स्वपदान्तिकं नमयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते ओम नमः भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये अष्टप्रायश्वभद्रेषु नित्यं भागवतसेवया भागवतोत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीपरमानन्दमाधवं श्रीचैतन्यचन्द्र ईश्वरं हरि ओं तत्सत् नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथामदाय नगरग्रामतारिणे जय श्री श्रीमद् भागवतम की जय कृष्ण प्रभुपाद की जय पावन गुरुदेव की हरे कृष्ण तो আমাদের নববিধা ভক্তি যেটা রয়েছে এটা মানে কি কি অঙ্গ আছে নববিধা ভক্তির মধ্যে ভক্তির অঙ্গ কি কি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন আর কি কয় তারপরে দাস্য সখ্য আত্মনিবেদন একটা কিছু ছিল শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন অর্চন ঠিক আছে তারপর দাস্য সখ্য আত্মনিবেদন পাদ সেবন একটা বিধি আছে না শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন অর্চন তারপর দাস্য সখ্য আত্মনিবেদন তো এটা হলো নববিধা ভক্তি তো এই প্রহ্লাদ মহারাজ এই যে নববিধা ভক্তি আমাদেরকে দিয়েছেন এই নববিধা ভক্তির বলা হয়েছে যে যে কোনো একটি যদি আমরা যদি ভালো মতন যদি করতে পারি ভালো মতন পারফেক্টলি যদি আমরা যদি করতে পারি তবে আমরা
ভগবানকে প্রাপ্ত করতে হবে, ভগবানের আমরা প্রেমটা লাভ করতে পারি। এই নবীরা ভক্তির যে কোনো একটা, হয়তো শ্রবণ, নাইতো কীর্তন, নাইতো স্মরণ, নাইতো বন্ধন, নাইতো পাদসেবন, নাইতো দায়িত্ব সৈক্ষ আত্মনিবেদন, যে কোনো কিছু। তো যেরকম আমরা অনেক জায়গাতে দেখি আমাদের আচার্যরা এই সমস্ত 9টা ভক্তির অঙ্গের 9 জন করে আচার্য আছে। এরকম শ্রবণের আচার্য হলো পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ কত সুন্দর করে শ্রবণ করেছিলেন না? এখন দেখতে পারি, আমি নামগুলো আমার সরাসরি ভাবে মনে নেই। স্মরণের আচার্য হলো প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ এত কষ্টের মধ্যে উনি সবসময় স্মরণে রাখতেন, ঠিক না? এরকম। তারপরে বন্ধনের আচার্য মনে হয় অক্রুর, মনে হয় অক্রুর বন্দনার দ্বারা পেয়েছিলেন, এরকম কিছু একটা আছে। দাসত্বর হনুমানজি, ঠিক না? এরকম আত্মনিবেদনের মধ্যে বলি মহারাজ আছে। আর বলি মহারাজ নিজেকে এরকম ভাবে আত্মনিবেদন করেছে। তো যেটাই হোক, এই 9টা ভক্তির অঙ্গে 9 জন করে আচার্য রয়েছে। কিন্তু আমাদের আচার্যগণ তবুও বলেছেন যে 9টা ভক্তির যে কোনো একটা অঙ্গ যদি আমরা করি, তবে আমাদের ভক্তি সম্পন্ন হবে, আমরা ভক্তি জগতে প্রবেশ করতে পারবো। কিন্তু এই 9টা অঙ্গের মধ্যে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট হলো শ্রবণ। সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট কি? শ্রবণ। কারণ আমরা যেটাই দেখি, যত আচার্যগণকে দেখি বা যত ভক্তবৃন্দকে দেখি, বা আমরা নিজের জীবনে আমরা জিনিসটা ব্যক্তিগতভাবে দেখতে পারি যে আমরা যখন ভক্ত জীবনে এসেছি, ঠিক না? আমরা যে নামটা আসছি, আমরা যে স্কনে যে আসছি, মানে আমরা কেন আসছি? কোনো ভক্তের মুখের থেকে আমরা শ্রবণ করেছি, ঠিক না? যে নামটা আসতে লাগে, কোন একটা ভক্তের মুখের থেকে আমরা শ্রবণ করেছি যে নামটা থাকতে লাগে, জপ করতে লাগে, ভাগবত অধ্যয়ন করতে লাগে। তো তার জন্য শ্রবণটাকে অত্যাধিক গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, ঠিক না? শ্রবণটাকে অত্যাধিক গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। বলা হয় যে একটা বাচ্চা যখন গর্ভাবস্থায় যখন থাকে, তখন পর্যন্ত কিন্তু কোনো ইন্দ্রিয়ের কাম করতে পারে না, খালি শ্রবণ করতে পারে। যেরকম কে করেছিলেন? অভিমন্যু গর্ভাবস্থা থাকা সত্ত্বেও উনি কি করেছেন? সমস্ত কিছু উনি শুনতে পেরেছেন, ঠিক না? তাছাড়া প্রহ্লাদ মহারাজ মাতৃ গর্ভাবস্থায় উনি কি করেছেন? নারদ মুনির থেকে ভগবত ভক্তির জ্ঞান উনি প্রাপ্ত হয়েছে। আমরা যেগুলো দেখতে পাই যে শ্রবণের শক্তিটা কেমন, যে আমাদের ভিতরে যদি মানুষের ভিতরে যদি বাচ্চাও যদি থাকে, বাচ্চাটা পর্যন্ত শুনতে পারে যে কি বলা হচ্ছে। শুধু তাই না, এই শ্রবণটা, এই যে আমাদের যে যত সমাজের মধ্যে স্কুল, ইউনিভার্সিটি খুলছে, সবকিছু কিসের জন্য খুলছে? শ্রবণের জন্য খুলছে। আমরা ওখানে যাচ্ছি কিসের জন্য? টিচার থেকে শুনবো, আমরা ওটাকে নোট করবো, লিখবো এক্সামে, ঠিক না? সবকিছু শ্রবণ। তো তার জন্য ভক্তির জীবন শুরুই হয়, প্রারম্ভই হয় শ্রবণের দ্বারা। কিন্তু আমরা কি করি? আমরা যখন ভক্তি জীবনে বহুত পুরানো হয়ে যায়, তখন কি আমরা শ্রবণটাকে গুরুত্ব দিই না। যা হয়েছে, আমি আর বহুত শুনে নিয়েছি, সারা ভাগবতম শুনে নিয়েছি, ভাগবত গীতা শুনে নিয়েছি। আমরা কি করি? যখন বয়স যখন বছর হয়ে যায়, তখন কি আমরা ক্লাসের মধ্যে আসি না, বাইরে ঘোরাঘুরি করি, ঠিক না? ক্লাসে যখন বসে তখন গিয়ে উঠে চলে যাই। তো এই জিনিসগুলো ঠিক না, কারণ শ্রবণের জন্য আমরা ভক্তি জীবনে টিকে আছি না। শ্রবণ একটা জিনিসই, আমরা দেখুন ভগবত গীতার 2য় অধ্যায় সবাই বহুতবার পড়েছে, ঠিক না? কিন্তু ভগবত গীতার 2য় অধ্যায়ের মধ্যেই সমস্ত ভগবত গীতার সারাংশ রয়েছে, ঠিক না? কিন্তু ওইটা মানে আমাদের ওরকম উপলব্ধি হচ্ছে না, ওরকম আমাদের আত্ম উপলব্ধি হচ্ছে না। তার জন্য আমরা তবু 2য় অধ্যায় বারবার পরেও আমরা বুঝতে পারছি না যে আমরা আত্মা, আমরা দেহ না। আমরা বারে দেহর জন্যই কাম করছি, ঠিক না? কতবার পড়া হয়ে গেছে 2য় অধ্যায়। কেন? তার জন্য আমাদের বারে শ্রবণ করতে হবে। একটা টপিকে বারে শ্রবণ করতে হবে। বোঝা গেল? এই যে আমরা যে হরিনাম করি জপের মধ্যে, এটার মেন কি? শ্রবণটা মেন। গুরু মহারাজ প্রভুপাদজি আমাদেরকে কেন বলেন যে জোরে উচ্চস্বরে জপ করতে, যাতে এই জপটা আমাদের কানে প্রবেশ করে। বোঝা গেল? তার জন্য শ্রবণটাকে অত্যধিক গুরুত্বপূর্ণ দেওয়া হয়। তো এই যে প্রত্যেকদিন সকালবেলা যেখানে ভাগবতম শ্রবণ হয়, তার জন্য আপনারা সকালে আসেন। ওইটাই হচ্ছে শ্রবণের প্রতি আপনাদের গুরুত্ব দেওয়াটা। শ্রবণের প্রতি গুরুত্বটা সর্বদা থাকতে হবে। তার জন্য আজকে আমরা এখানেই এই শ্রবণেরই একটা রেগুলার ভাগবতম থেকে তার জন্য একটা শ্লোক পাঠ করব এবং শ্রবণ করব। এই যে আমরা যে গ্রন্থ অধ্যয়ন করি, এটাও প্রভুপাদজির বাণী লেখা হয়েছে, তার জন্য এটা ডাইরেক্ট শ্রবণই হচ্ছে, প্রভুপাদজির ডাইরেক্ট শ্রবণ হচ্ছে। কোনটা বললাম? শ্লোক নম্বর 10 না? আমার পরে বলে আপনারা শ্লোক নম্বর 10, 1, 18, 10 আপনারা বলবেন আমার পরে বলে।
যা যা কথা যা যা কথা ভগবতঃ ভগবতঃ কথনীয় উরুকর্মণ কথনীয় উরুকর্মণ গুরু কর্মণ গুণকর্ম গুণকর্ম আশ্রয়া পুম্ভি পুম্ভি সংসেব্যাতা সংক্ষেপস্য মুহুষুভি ভুভুষুভি যা যা কথা যা যা কথা ভগবতঃ ভগবতঃ কথনীয় কথনীয় উরুকর্মণঃ কর্মণঃ গুণকর্ম আশ্রয়া গুণকর্মাশ্রয় পুম্ভি সংসেভ্যা শ্রী সংসদা তা বুভুষুভি রামভূষুভি যা যা কথা ভগবত কথনীয় উরুকর্মণঃ গুণকর্মাশ্রয়া পুম্ভি সংসেভ্যস্তা বুভুষুভি। অনুবাদ, আপনারা বলবেন যারা তাদের জীবনের পূর্ণ সিদ্ধি অভিলাষী তাদের অবশ্যই শ্রদ্ধাবনত চিত্তে অদ্ভুত কর্মা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণ এবং কার্যকলাপ সম্বন্ধীয় কথা শ্রবণ করা অবশ্য কর্তব্য। তাৎপর্য, শিল প্রভুপাদ কর্তৃক জগদ্গুরু শিল প্রভুপাদ কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কার্যকলাপ, গুণ এবং নাম যথাযথভাবে শ্রবণ করলে নিত্য জীবনের প্রতি অগ্রসর হওয়া যায়। যথাযথভাবে শ্রবণ করার অর্থ হচ্ছে ধীরে ধীরে তাকে বাস্তব সত্য বলে জানা এবং তার ফলে শাশ্বত জীবন লাভ করা যায়। একথা শ্রীমদ্ ভাগবত গীতায় বর্ণিত হয়েছে। আজকে এখানে তার জন্য শ্রবণেরই আজকে তাৎপর্য, না শ্রবণের উপরে আজকে ক্লাস। যথাযথভাবে শ্রবণ করার অর্থ হচ্ছে ধীরে ধীরে তাকে বাস্তব সত্য বলে জানা এবং তারপরে শাশ্বত জীবন লাভ করা যায়। এই কথা শ্রীমদ্ ভাগবত গীতায় বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণের এই প্রকার মহিমান্বিত অপ্রাকৃত কার্যকলাপের শ্রবণ জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির ভবরোগ নিরাময়ের ওষুধ। এ প্রকার জীবনের সিদ্ধ অবস্থার পরিণতি মানব জীবনের চরম লক্ষ্য এবং দিব্য আনন্দ উপলব্ধির প্রকৃত পন্থা। তো এখানে আমাদের এখন সুত গোস্বামী শ্রবণের ব্যাপারেই বলেছেন। কি বলছেন? যে আমরা যখন নিজের এই যে মনুষ্য জীবনে বা এই জীবনটার মধ্যে যদি উচ্চতর স্বাদ যদি আমরা গ্রহণ করতে চাই, পূর্ণ সিদ্ধি যদি আমরা লাভ করতে চাই, তবে আমাদের ভগবান এবং ভগবানের ভক্তদের লীলা, গুণ, নাম এগুলো আমাদের শ্রবণ করা অবশ্যক। শ্রবণের কথা এখানে বলা হয়েছে, শ্রবণ করা কর্তব্য। যদি শ্রবণটা যদি ভালো মতন না হয়, তবে আমরা কোনোদিন ভক্তি জীবনে আগে বাড়তে পারবো। শ্রবণটা আমাদের ইম্পর্টেন্ট সবচেয়ে। হ্যাঁ, কি বলা হয় যে আমরা যতদিন আমরা ভগবানের নাম কথা শ্রবণ করব, ভগবানের ভক্তদের নাম, গুণ, লীলা এগুলো যখন শ্রবণ করবো, তখন গ্রাজুয়ালি আস্তে 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 করে এখানে লেখা হয়েছে যথাযথভাবে শ্রবণ করা হচ্ছে ধীরে ধীরে তাকে বাস্তব সত্য বলে জানা। যখন আমরা একটা সত্য কথাই, কেন ভাগবত গীতা ভাগবতমে সমস্ত কি পরম সত্য কথা, ঠিক না? কিন্তু আমাদের উপলব্ধি হচ্ছে না। কখন উপলব্ধি হবে? যখন এটাকে বারে বারে যখন আমরা শুনবো, তখন গিয়ে আমাদের উপলব্ধি হবে। ছোটবেলার থেকে এখন পর্যন্ত কতবার আমরা দামোদর লীলা শুনেছি, কতবার আমরা শুনেছি যে নৃসিংহদেব পিলার ভেঙে স্তম্ভ থেকে ভেঙে উনি বেরিয়েছেন, কিন্তু তবুও আমাদের উপলব্ধি হচ্ছে না যে প্রত্যেকটা জায়গার মধ্যে নৃসিংহদেব রয়েছে, ঠিক না? তবুও আমরা ছোটাছুটি করি, আমরা ভগবানকে আমরা সব জায়গাতে আমরা দেখতে পাই না, ঠিক না? দামোদর লীলাও আমরা কতবার আমরা শুনেছি, কিন্তু আসক্তি জন্মায় না এগুলোর প্রতি। তো ভাগবত গীতার মধ্যে আমরা এরকম কত ধরনের আমরা সিদ্ধান্ত পাই যে আমরা দেহ না, আমরা আত্মা, আমরা মনুষ্য জীবনে আমরা আমি এবং আমার থেকে আমরা বেরোতে লাগে, ঠিক না? এগুলো এতবার শোনার পরেও ভাগবত গীতা 6 বার, 7 বার, 20 বার, 25 বার কমপ্লিট হয়ে যায় আমাদের, কিন্তু আমাদের যে এই যে এই ভাবগুলো আমাদের কোনোদিনও উপলব্ধি হয় না। কিন্তু আমাদের আচার্যদের হয়ে যায়, আচার্যদের হয়েছে। কেন হয়েছে? কারণ ওনারা শ্রবণ করেছে খুব সুন্দরভাবে। আমাদের গুরু মহারাজরা বা আমাদের পূর্ববর্তী যারা আচার্য ছিলেন, ওনারা কি করতেন? ওনারা যেটা পারফেক্ট, যেটা সোর্স, যেটা মানে সঠিক পরম্পরা, ওই পরম্পরা দ্বারা ওনারা শ্রদ্ধাবনত চিত্তে ওনারা বার ওনারা কি করতেন? শ্রবণ করতেন। এই যে আগে যে গুরুকুলে যে পাঠিয়ে দেওয়া হতো 25 বছর পর্যন্ত, কি করতে? গুরুকুলে গিয়ে ওনারা গুরু মহারাজ নিজের গুরুদেব থেকে শ্রবণ করতেন। শ্রবণ করার জন্য যেত,
ঠিক আছে? তো তার জন্য এই শ্রবণে যে আমরা যে বলি না যে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে আমাদের বেরোতে লাগে, কিভাবে বেরোবো আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে? কিভাবে বেরোবো? যখন আমরা শ্রবণ করব, ঠিক না? আমরা শ্রবণ করার পরেই আমাদের নিজের জীবনের মধ্যে ওই চেঞ্জেসগুলো, পরিবর্তনগুলো আসে। এবং শুধু তাই নয়, আমি এটাও বলি নিতাই সেবিনী মাতাদের একটা ক্লাস রয়েছে যে তিন ধরনের বাল্টি মানে আইডিয়া রয়েছে, 3 ধরনের আইডিয়া রয়েছে। আইডিয়াটার মধ্যে কি, প্রথম একটা জায়গায় ট্যাপ খোলা হয়, জল পড়ছে এবং ওখানে বালতির মধ্যে জল ভরা হবে, ঠিক আছে? কিন্তু বালতিটা এখন কি, বালতিটা আগে আমি উল্টা করে রেখেছি। বালতিটা কি করে রেখেছি? উল্টা করে রেখেছি। বালতিতে জল ভরবো না কোনোদিন। নেক্সট সিচুয়েশন আমরা কি করি, ট্যাপ ছেড়েছি, জল পড়ছে, বালতিও সিধা আছে, কিন্তু বালতির মধ্যে কি আছে, একটা বড় ছিদ্র, একটা ফুটা রয়েছে। তো যতই জল পড়ছে কি হয়ে যাচ্ছে, আবার চলে যাচ্ছে। আরেকটা সিচুয়েশন আসে যে বালতিও সিধা, বালতি ফুটাও না, তবে জলটা কি হচ্ছে ওখানে পূর্ণ হবে, ঠিক না? বালতি ফুটাও না, বালতি উল্টাও না, বালতিটার মধ্যে কি হবে, জলটা পূর্ণ হবে। তো এটা হলো 3 প্রকারের শ্রবণ। মানে কি, কত মানুষ আমরা কি করি, মানে আমি যখন ভাগবতম ক্লাসে যখন বসি তখন আমি কি করি যে আমি সবকিছু জানি। হ্যাঁ, আমি ভাগবতম কমপ্লিট করেছি, আমি ভগবদ্গীতা কমপ্লিট করেছি, তার জন্য আমি জানি সব কিছু। তা আমার এগুলো কোনো কিছু দরকার নেই, আমি শুধুমাত্র বসেছি। মানে আমি নিজের দিমাগটাকে উল্টা করে বসেছি, বালতিটাকে আমি উল্টা করে বসেছি। আমি ক্লাসের মধ্যে রয়েছি কিন্তু আমি জানি সব কিছু না। দামোদরীলা, ও হো দামোদরীলা, আরে বুঝছি তো, ওই 9 লক্ষ গোমাতা গাভীর রশি নিয়ে এসে বেঁধেছিলেন না যশোদা মা, আবার 2 আঙ্গুল ছোট হয়। নৃসিংহদেব পাওয়া মাত্রই মানে সবকিছু মনে, ও আচ্ছা নৃসিংহদেব মানে স্তম্ভ ফেটে বের হয়েছে, আচ্ছা কোনো ব্যাপার না। রাম, ও আচ্ছা উনি বনবাস গিয়েছিলেন, রাবণকে মেরে। সবকিছু তো আমরা লীলা জানি ছোটবেলার থেকে, আমরা হিন্দু পরিবারে জন্ম হয়েছি, সব লীলাটা জানি। তো এরকম কত মানুষ এসে বসে। বা এরকমও হতে পারে যে একটু যখন আমরা শাস্ত্র পড়ে নিই, হ্যাঁ, আর যখন আনুগত্যে যখন শাস্ত্রগুলো পড়ি না, তখন ক্লাসে বসে ভাবি, ইস প্রভু যদি এই জায়গাটার মধ্যে যদি এই এক্সাম্পলটা যদি ঢোকাতেন বেশি ভালো হতো, এই জায়গাটার মধ্যে যদি প্রভু যদি এই শ্লোকটা যদি বলতেন তা বেশি ভালো হতো। মানে অহংকার এখন, ঠিক না? তো ওইটা হলো বালতিটাকে উল্টা করে আমি ক্লাসের মধ্যে বসে আছি। নেক্সট হলো কি, বালতিটা ফুটা। এটা কেমন শ্রবণ? বালতি ফুটা শ্রবণ হচ্ছে যে আমি ক্লাসে বসে আছি, এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। কারণ আমি এই যে ক্লাসের মধ্যে বসছি, আমি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা নিয়ে ইসলাম ক্লাসটা শেষ হলে আমি যাবো দোকানে গিয়া এটা করতে লাগবো, অফিসে এটা কাম আছে। তো শ্রবণ একদিকে ঢুকছে ঠিক, কিন্তু এই যে মিডিলের ট্যামাটার মধ্যে কিছু একটা রয়েছে না, কোনো কিছু ট্যামাটার মধ্যে থাকছে না। ট্যামাটার থেকে এদিক থেকে আবার কি হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? তারপরেও আবারও একটা কথা আছে যে হ্যাঁ এটাই, মানে বালতি ফুটা মানে কি, আমি এক কান দিয়ে ঢুকছি আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি ভালো মতন শুনছি না, আমি ঘুমিয়ে যাচ্ছি শ্রবণ করার সময়, ঠিক না? আমি ভালো মতন আমি শ্রদ্ধাবন্ত, বা যার থেকে আমি শুনছি ওনার প্রতি আমার শ্রদ্ধা নেই, এরকমও আমাদের হতে পারে, ঠিক না? তো এটা হলো বালতি ফুটার শ্রবণ। আরেকটা শ্রবণ হচ্ছে কি, বেস্ট শ্রবণ কি, বালতিও সিধা এবং বালতি ভালো, নতুন বালতি মানে পুরো। ওটা কি, যে আমি দৈন্য মানে বিনয় বশত আমি ক্লাসে বসে আছি, আমি ক্লাস শুনছি, আমি শাস্ত্র পড়েছি, কিন্তু আমি কিছু জানি না। এই ভাব নিয়ে আমাদের বসতে হবে যে আমি এখানে বসেছি মানে কি, সমস্ত কিছু আমার দিমাগটাকে ক্লিন। আমি এখন কিছু জানি না, প্রভু যা বলবে তাই আমি শুনবো, তাই আমি মানবো। এবং কি পুরো ভালো মতন বসে, বা বসারও পশ্চার আছে না। আমি যদি ওখানে ব্যাস যদি এমনি করে যদি বসি, আপনারা কেউ শুনবেন না। আমি যদি ঘুমিয়ে যদি পাঠ দিই, আপনারা কেউ শুনবেন? বা আমি যদি নিজেও তো আমি ওরকম ভাবে অনুভব করে বলতে পারবো না, ঠিক না? আমুগলা বাবু এরকম একটা ক্লাস রয়েছে ভাগবতম ক্লাস, উনি 9 দিনের क्लास करे एक भागवतम कथा उन्हें श्रवणेर समय उन्हें देखाय যে अगर मैं अभी ऐसे करके बैठूं तो आप लोग में कितना लोग मेरा बात सुनेगा এরকম করে উনি দেখায়। তো তার জন্য আমাদের যে বসার পশ্চারটা আমাদের ঠিক করতে হবে। বসার পশ্চার আমাদের সুন্দর করে বসে, ঠিক আছে, এই ওয়াল থেকে একটু দূরে এসে, তারপরে যে প্রবাদ যে জিনিসটা বহুত খারাপ লাগে, এই জিনিসটা আমরা কোনো সময় এরকম করে শুনি, এরকম করে শোনাটা ঠিক না। এটা তো স্কুলের মধ্যে আমরা এর করা হয় না, না
তো এই বসার পশ্চাৎ এগুলো সমস্ত কিছু যাদের ঠিক রয়েছে, শুধু তাই নয়, শ্রবণের সঙ্গে আমরা শুনছি কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু বেস্ট শ্রবণ কি বালতিতে তখন ফোঁটা থাকবে না। মানে কি, যখন আমরা শ্রবণ করছি এবং টেমার মধ্যে রাখবো, কিভাবে রাখবো, যখন ওই শ্রবণ করার পরে যখন আমরা ঘরে গিয়ে ওইটাকে আবার চিন্তন করবো, ওইটাকে যখন আমরা মনন করবো, তখন ওই শ্রবণটা আমাদের দিমাগের মধ্যে থাকবে যে আচ্ছা হ্যাঁ প্রভু আজকে আমরা ক্লাসের মধ্যে এই কিছু শিখলাম, ঠিক না? ওটাকে আমি পারলে কি কি শিখলাম ওই জিনিসটাকে আমি মনে করে আমি নিজের কাছে একটা সবসময় একটা নোটবুক রাখবো, নোটবুকটা মানে আমি পয়েন্টসগুলো লিখে রাখবো যে প্রভু আজকে আমাদের কি ক্লাসের মধ্যে কি কি বললেন ওটা আমি লিখে রেখেছি, ঠিক আছে? এটাকে বলা হয় মনন। তো শ্রবণটাকে আমাদের মননও করতে হবে, এরকম না যে এখান থেকে শুনেছি উঠে চলে গেলাম, না তারপরে ঘরে গিয়ে সবকিছু শেষ, না, শ্রবণটা করে আমাদের কি করতে হবে, শ্রবণটাকে করে আমাদের কি করতে হবে, আমাদের মনন করতে হবে, তারপর কি ওটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে, নিজের জীবনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এরকম না যে শ্রবণ করছি মননও করছি কিন্তু সব কি দিমাগের মধ্যে রেখে দিচ্ছি কিন্তু অ্যাপ্লাই করছি না, তখন কি হবে, আমাদের কোনোদিন আগে বাড়তে পারবো না। না আমি সব জানি জানি কিন্তু আচরণ করছি না। আমি তার জন্য কোনো কোনো সময় ভাগবতের মহিমাতেও বলি যে ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা অবতার রয়েছে কি, মোহিনী অবতার। মোহিনী অবতারে কি করেছিলেন, দেবতাদেরকে অমৃত দান করেছিলেন এবং অসুরদেরকে উনি মোহিত করেছিলেন কাম বাসনার দ্বারা, ঠিক না? তখন কি হয়, তো সেম সেরকম ভাবেই যখন আমরা শাস্ত্র গ্রন্থ যখন অধ্যয়ন করি, শাস্ত্র গ্রন্থ ভগবানের মোহিনী অবতার রূপেও ক্রিয়া করতে পারে। ওখানে যদি আমরা যদি শ্রদ্ধামন্দ চিত্তে যদি আমরা শ্রবণ করি অধ্যয়ন করি এবং তা যদি আবার নিজের জীবনে যদি আমরা আচরণ করি, তবে আমাদের ভগবানের কৃপা আমরা লাভ করতে পারবো। কিন্তু যদি আমরা যদি আচরণ না করি কোনো কিছু যদি করার পরে, তা ভগবানের মোহিনী শক্তির দ্বারা আমরা বিমোহিত হবো। কিভাবে, আমাদের মধ্যে অহংকার আসবে, আমাদের পতন হয়ে যাবে, ক্লাসের মধ্যে বসলে জানি হয়ে গেছে, এগুলা ভাব আসবে। তো বেস্ট যেটা শ্রবণের সিচুয়েশন বা শ্রবণের টেকনিক আছে ওটা হলো কি, শ্রবণ, মনন আর কি ওটাকে প্রয়োজন, ওটা মানে লাগানো, আবার কামে লাগানো, আচরণ করা, ঠিক আছে? তো এই তিনটা হচ্ছে শ্রবণের মেন সিচুয়েশন। তো আমাদের না বালতি উল্টা করে বসতে হবে, না বালতি ফুটা করে, কিভাবে বসতে হবে, আমাদের বালতি সোজা করে এবং বালতিটাকে ভালো মতন রেখে, বোঝা গেল? তো তার জন্য শ্রবণটাকে অনেক গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। এই শ্রবণের দ্বারাই আমরা দিব্য আনন্দ লাভ করতে পারবো। আমরা ভগবানকে তো এখন পর্যন্ত ভালো মতন দেখতে পারছি না, দেখতে পারছি কি না, কিন্তু আমরা আমাদের গুরু মহারাজ, আমাদের আচার্যগণ বা বরিষ্ঠ ভক্তদের থেকে আমরা কন্টিনিউসলি ডেইলি আমরা রেগুলার যদি আমরা শ্রবণ করি, শ্রবণের দ্বারা আমরা আস্তে 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 করে আমরা আগে বাড়তে পারবো। আমগুলা ওপর 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস হচ্ছে শ্রবণের উপরে, আপনারা ইউটিউবে মেরে দেখতে পারেন, সার্চ করে দেখবেন, ওখানে খুব সুন্দর করে উনি লেখছেন, মানে বলছেন। তো ওটা আপনারা শুনলে মানে শ্রবণের জিনিসটা বুঝতে পারবেন। রুক্মিণী মাইয়া কোনোদিন ভগবান কৃষ্ণকে দেখেন, কিভাবে উনি ভগবানের প্রতি এত প্রেম এসেছে, উনি নিজের দিদার থেকে শুনেছেন ভগবানের ব্যাপারে, ঠিক না? ভগবান কৃষ্ণ এমন, ভগবান কৃষ্ণ এরকম যুদ্ধতে উনি পরাক্রমী, তারপরে এরকম ভাবে উনি অসুর মেরেছেন, এরকম এত সুন্দর, এগুলো সবকিছু রুক্মিণী মাইয়াকে বলা হতো। এবং রুক্মিণী মাইয়া কি করতেন, উনি ভগবানের প্রতি একটা ভালোবাসে। মীরাবাইকে ভগবানকে দেখেছিলেন কোনোদিন না, উনি নিজে দিদার থেকে শুনেছেন। তো এই জিনিসগুলো আমাদের অনেক কর্তব্য, বোঝা গেল? তার জন্য শ্রবণটা আমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ। তার জন্য এই যে ওখানে যে ইউটিউবে ক্লাসটা যে ক্লাসগুলো ইউটিউবে যে চ্যানেলটা খোলা হয়েছে, এটাও কিসের জন্য খোলা হয়েছে, শ্রবণের জন্য খোলা হয়েছে। কারণ শ্রবণটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। এবং সকালবেলা যেটা শ্রবণ, ওটা সকালবেলা শ্রবণটা সবচেয়ে থেকে মানে ভালো হয়। সারাদিনের মধ্যে আমরা হতে পারে আমরা দোকানে থেকে বা আমরা বাইক চালিয়ে বা আমরা মাতাজিরা রেন্দে আমরা রান্না করতে করতে মানে আমরা শ্রবণ করতে পারি, ঠিক, কিন্তু হ্যাঁ ওটার শ্রবণটাও ঠিক, কিন্তু ওটা 100% কিন্তু শ্রবণ না। ওটার শ্রবণটা ঠিক কিন্তু ওটা 100% শ্রবণ না, ঠিক না? বা আমরা শ্রবণের সময় আমরা নোটসও বানাই কোনো সময়, ওটাও 100% শ্রবণ না। নোটস বানাইলে তো দরকার, কারণ কোনো সময় যদি ক্লাস প্রিপেয়ার করতে লাগে, দেখো আমরা ক্লাস যখন প্রিপেয়ার করি তখন আমাদের নোটস বানাতে হয়, নাহলে আমরা বলতে পারবো না ওরকমভাবে, আমাদের লিখতেও হয়। কিন্তু ওটা 100% শ্রবণ না, কারণ এটা আমার সবসময় লেখার ধ্যানটা কোন জায়গায় থাকবে, লেখার মধ্যে থাকবে, ঠিক না? তার জন্য আমাদের শ্রবণটা কোনো সময় আমাদের কোনো সময় না, সারাদিনে কমসে কম 10 থেকে 20 মিনিট পর্যন্ত বা আধা ঘন্টা পর্যন্ত আমাদের শ্রদ্ধাবন্ত চিত্তে আমাদের শ্রবণ করতে হবে। যে শুধুমাত্র এখন আমি শ্রবণ করছি, বের করতে হবে টাইম।
अमुक लोग वो बोले যে টাইম निकलता नहीं है, टाइम निकालना पड़ता है। টাইম কোনোদিন বেরোবেই না, কারণ এই জগৎটাকে, এই যে যুগটা, এই যুগটার নাম কি? कलयुग, ठीक ना? ये युग का नाम की कलयुग, माने यहाँ पे सब लोग क्या करेंगे? कल करेंगे, তার জন্য এটার নাম কি? কলিযুগ, ঠিক না? এখানে সবাই প্রকাশনেশন, সব বলছে যে কালকে করবো না। তো এই জিনিসটার জন্য আমাদের ডেইলি আমাদের ভালো মতন শ্রবণ করতে হবে, ডেইলি রেগুলার, এটা স্ট্রিক্ট থাকতে হবে যে না কোন যেদিনকার দোকান বন্ধ হয় ওদিনকার ভালো মতন শ্রবণ করুন না, বা যেদিনকার অফিস থেকে ছুটি পাবো ওদিনকার শ্রবণ করুন, এটা না, ডেইলি শ্রবণ করতে হবে, স্ট্রিক্ট থাকতে হবে শ্রবণের মধ্যে। এই যে ভক্তি জীবনে আমরা প্রবেশ করেছি, মানে ভক্তি জীবনে যদি আমরা যদি এই জিনিসগুলোকে যদি সিরিয়াসলি না লই, তবে আমাদের কি লাভ হবে, ঠিক না? হরে কৃষ্ণ। তো আজকে তার জন্য আমরা এখানেই রাখি, ঠিক আছে? আগে মানুষের শ্রবণের দ্বারা সবকিছু প্রাপ্ত হয়ে যেত, তার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা যাতে যদি ঘরেও যদি মানে যদি নামটা যদি আসতে না পারেন, তার জন্য আপনাদের মানে আপনাদের সেবাতেই ইউটিউবে চ্যানেল খোলা হয়েছে, আপনারা যাতে এখানে ডেইলি যাতে শ্রবণটা যাতে করেন। হ্যাঁ, আমি এটা আপলোড করে দিই, যে কোনো সময় আপনারা শ্রবণ করতে পারেন, ইউটিউবে লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হয়। প্রভু তো যারা আসছেন তো ওনাদের তো ভালোই, তো তাই তবে অনলাইনে শ্রবণটা কৃষ্ণ কৃষ্ণ প্রভু বলে যে অনলাইন মে কিতনাই সাধু সঙ্গ হোগা, অনলাইনের থ্রুয়ে আমরা কতই আর সাধু সঙ্গ করতে পারি, ঠিক না? বেশি একটা ইউটিউবে দেখা, ফেসবুকে দেখা আর কত শ্রবণ করবে না, ওরকম একটা এফেক্ট নেই। হ্যাঁ, হয়ে যায়, ঠেকা কাম চলে যায়, কিন্তু মানে এরকম লাইভ বইয়া যেটা শ্রবণ হয় ওটা মানে সবচেয়ে থেকে 100% এটা ডাইরেক্ট ঢুকে যেটুকু কাজ সেটা ভালো মতো হয়। হ্যাঁ, তারপরে আবার শ্রবণ কার থেকে করছি এটাও ম্যাটার করে না। আমরা যদি কয় প্রভুপাদের থেকে যেরকম আমার থেকে যদি শ্রবণ করেন, এটা একবারে মাইনাসে ভোল্টেজ যায়, আপনাদের মধ্যে কোনো সারা জীবন শ্রবণ করলে আপনাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, কারণ আমার জীবনে যদি আচরণ না থাকে, ওইটা আমি যতবারই বলি ওটা আপনাদের দিমাগে কোনোদিন ফিট হবে না। তো তরুণ বাবু যখন বলবে ওটা কি হাজার হাজার ভোল্টের কারেন্ট ঢুকবে, ঠিক না? কারণ ওনার মধ্যে আচরণ রয়েছে। তারপরে আমাদের গুরু মহারাজরা যখন বলবে তখন ওটার থেকে মানে 5000 10,000 ভোল্টের আসে। প্রভুপাদের থেকে যখন লেকচারগুলো শুনবেন তখন ওটা মানে আনলিমিটেড 50,000 মানে বহুত 1 লাখ ভোল্টেজের ওগুলো কারেন্ট এসে ঢুকে। তো যা কার থেকে শ্রবণ করছে ওটা আমরা দেখি, বোঝা গেল? তো হরে কৃষ্ণ, আজকে আমরা এখানেই রাখি। কারো যদি কোনো প্রশ্ন বা মন্তব্য আসে করতে পারি। ও প্রশ্ন দাদু, প্রশ্ন সব এখানে প্রভুপাদ এত সুন্দর করে লেখা রাখছে, আর প্রভুপাদে গ্রন্থগুলো এত সুন্দর সুন্দর লেখছে যে, আর প্রভুপাদের শিষ্যরা এত ভালো ভালো ক্লাস দেয়, ওখান থেকে অন্যান্য আমরা কপি পেস্ট করতে পারি। তো কপি পেস্ট করতে লাগবে, আর তো আঙ্গ দিমাগের থেকে তো আমরা কিছু বলতে পারি না, এটা বললে তো আঙ্গ অপরাধ লাগবে না। তার জন্য প্রভুপাদ এত সুন্দর সুন্দর তাৎপর্য লিখেছেন। এই গ্রন্থ যদি কেউ যদি একবারও যদি পড়ে, ওনার মধ্যে এই জ্ঞানগুলো আপনি দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে? তো যা কিছু আমি বলি এগুলো কোনো কিছু আমার ক্রেডিট না, আর আমার ক্রেডিট হবেও কেমনে না। একটা উদাহরণ দিই, একবার একটা গাধার পিঠের মধ্যে অনেক মানে মূর্তি বেঁধে, ঠাকুর ভগবানের মূর্তি বেঁধে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। তো রাস্তার মধ্যে সব মানুষ নমস্কার করছে, গাধাই ভাবছে যে সবাই তো আমার রেখে করে নমস্কার করছে, কিন্তু ওটা ভুলে গেছে যে ওর উপরে তো মূর্তি বসে আছে। তো তার জন্য যে আমরা যে ক্লাস দিই, আমরা গাধার মতন ক্লাস দিই। তো যত কিছু কৃপা, সবকিছু কৃপা হলো প্রভুপাদ আর আমাদের গুরু মহারাজদের, ওনারা আমাদের উপরে বসে আছে। তা আপনারা যাই সম্মান দেন, যাই আপনারা ভালো কিছু যদি এই ক্লাস থেকে যা কিছু ভালো কিছু শুনছেন বা কিছু যদি পয়েন্ট যদি ভালো লাগে, এগুলো সমস্ত কিছু ওই যে গুরুদেব। আমি যদি ওই আপনাদের সম্মানটা যদি আমি নিজের কাছে লই, আমি গাধার থেকে কোনো অংশ কম হবো না, ঠিক আছে? তো আমি তো মানুষ, গাধা তো না, তো আমি তো জানি কি কার জন্য এত কিছু হচ্ছে, ঠিক না? পিছন দিয়ে গুরু মহারাজ বসে আছে, কারণ আমি নিজে জানি যে আমি যখন অ্যাকচুয়ালি মই এটা পার্সোনাল এটা কথা কওঁ, মই যেতিয়া আজিলৈকে যিমান মানে জেগাত বাহিৰত লেকচাৰ্ছ দিছোঁ, হয়তো ফেয়াৰৱেল হ'ব পাৰে বা টিচাৰ্ছ ডে মিটিং হ'ব পাৰে বা ক'ৰবাতো লেকচাৰ্ছ দিওঁ, মই একো ক'ব নোৱাৰোঁ। কিন্তু বিয়া চেচনত বহিলে
মই এইবিলাক ওলাই থাকে অট'মেটিক, এইটো অট'মেটিক ওলাই থাকে। মই এইটো নিজেও গম নাপাওঁ। এইটো স্কুলত মই ডেমো ক্লাছ দিব গৈছোঁ, ইমান আণ্ডাৰ কনফিডেণ্ট মই, তথাপি হৈ গৈছে এইটো বেলেগ কথা, ইমান আণ্ডাৰ কনফিডেণ্ট লাগে। কিন্তু ইয়াতে যে ব্যাসন এটা পাৱাৰ আছে, গুৰু মহাৰাজৰ এটা পাৱাৰ আছে, সেইটোৱে মানে ইম্পৰ্টেণ্ট। তেওঁলোকৰ পাৱাৰটো দেখি দি কিনে আমি মন্ত্ৰটো কওঁ না, মুখম কৰিতে বাচলম ভঙ্গং লঙ্ঘাইতে গিরি যৎকৃপা তমো মন্দির শ্রী গুরু দিনতারিণম। তো গুরুদেব দিনতারিণম, তার জন্য আমরা মুখম করতে বাচলম, আমাদের বুবা, আমরা কথা বলতে পারি না, তবু আমাদের বাছরের মতন কথা বলে, ঠিক না? আমরা ল্যাংরা, আমরা ডিসেবল পারসন, তবু আমাদের দ্বারা উনি পাহাড় পর্যন্ত ক্রস করিয়ে দিতে পারে, ঠিক না? পঙ্গম লঙ্ঘাইতে গিরি, গিরি পর্বত পর্যন্ত ক্রস, এটা হলো গুরুদেবের কৃপা। আমাদের এগুলা মানে আমার তো এগুলা কিছু নেই, বোঝা গেল? সমস্ত কিছু এগুলা গুরুদেবের। ঠিক আছে, তো ভোগ উঠতে উঠতে আমরা বৈষ্ণব সদাচারটা একটু পালন করি। বৈষ্ণবের প্রতি আচরণ আমরা পড়ছিলাম। আজকে স্কন্দ পুরাণ থেকে একটু শ্লোক পড়বো আমরা। শান্তং ভাগবতং দৃষ্টা কঠিনং যস্যমানসং প্রসিদতি ন দুষ্টাত্মা সপচাদধিক হিসহ বিপ্রং ভাগবতং দৃষ্টা দিনমাতুরমানসং ন করতি পরিত্রাণং কেশব ন প্রসিদতি দৃष्ट्वा ভাগবতং বিপ্রং নমস্কারেণ নার্চয়েৎ দেহীনস্তস্য পাপস্য ন চয় বৈ ক্ষমতে হরি অপজিত যদা গচ্ছেদ বৈষ্ণব গৃহমেদিন শতজন্মার্জিতং ভূপ পুণ্যমাদায় গচ্ছতি। স্কন্দ পুরাণের 248 নম্বর শ্লোক। এখানে কি বলা হয়েছে যে হরিভক্ত ব্যক্তিকে শান্ত দর্শন করিয়া যাহার চিত্ত স্নেহাভিষিক্ত ও প্রীত না হয়, শপথ হইতেও সেই দুরাত্মাকে নিকৃষ্ট জানিবে, হইতেও দুরাত্মাকে নিকৃষ্ট করে জানিবে। হে দ্বিজ, ভাগবত বিপ্রকে দীন ও আতুর চিত্ত দেখিয়া তাহার উদ্ধার সাধন না করিলে, ভাগবত বিপ্রকে দীন ও আতুর চিত্ত দেখিয়া তাহার উদ্ধার সাধন না করিলে হরি তৎপ্রতি অপ্রসন্ন থাকেন। ভগবত ভক্তি পরায়ণ দ্বিজাতিকে দর্শন পূর্বক প্রণাম সহকারে অর্চনা না করিলে হরি সেই পাতকীকে কখনোই ক্ষমা করেন না। এই নৃপ বৈষ্ণবজন অপূজিত হইয়া গৃহ হইতে প্রতিগমন করিলে সেই গৃহীর শতজন্ম সঞ্চিত পুণ্য সেই বৈষ্ণব সহ গমন করেন। তো এখানে বৈষ্ণবের প্রতি আচরণ আমরা কালকে বলছিলাম যে বৈষ্ণবদেরকে দেখা মাত্র, দর্শন করা মাত্র ওনাদের দণ্ডবোধ প্রণাম করা কর্তব্য করেছিলাম না কালকে আমরা। আমরা যদি এটা যদি না করি এটা আমাদের অপরাধ হয়। আজকে এখানে এটাই বলছেন যে যেই ব্যক্তি হরি ভক্তদেরকে দেখে বা ভক্তদেরকে দেখে স্নেহাভিষিক্ত, মানে স্নেহের দ্বারা প্রেমের দ্বারা অভিষিক্ত না হয়, বা ওনার মধ্যে ওই ভক্তদের জন্য প্রেম ভালোবাসা না আসে যে আমাদের প্রভু এসেছেন, এরকম যদি ভাব যদি না আসে, তো ওই ব্যক্তি শপথ মানে কি সুইপার কমিউনিটির থেকেও বা মেথর কমিউনিটির থেকেও মানে ওনারা নিচ। আমাদের মধ্যে যদি এই ভাব যদি না আসে, বৈষ্ণবদেরকে যদি দর্শন করার পরে, আমাদের বৈষ্ণবদেরকে দর্শন করার পরে এই ভাব আসতে হবে। তারপরে কি বলেছেন যে ভাগবত বিপ্রকে দীন ও আত্মচিত্ত দেখিয়া তার উদ্দেশ্য না করে হরি তৎপ্রতি। আমি প্রাচীন বাংলাটা না খুব কম বুঝি, এটা অন্য রকমের ল্যাঙ্গুয়েজটা, বুঝেছেন? ভাগবত বিপ্রকে দীন ও আত্মচিত্ত দেখিয়া তাহার উদ্দেশ্য না করে, এটা আমি তরুণ প্রভুর থেকে বললাম। নেক্সট লাইনটা বুঝেছি, ভক্তিপরায়ণ দ্বিজাতিকে দর্শন পূর্বক প্রণাম সহকারে অর্চনা না করিলে হরি সে পাতক। তো এখানে কি বলা হয়েছে যে আমরা যখন ভগবানের ভক্তদেরকে যখন দর্শন করি, ওনাদের যদি আমরা যদি প্রণাম সহকারে যদি আমরা যদি অর্চনা না করি, প্রণাম যদি না করি, শ্রদ্ধা যদি না করি, তবে ভগবান কোনোদিন ওই পাপীকে কোনোদিন ক্ষমা করে না। বোঝা গেল? নেক্সট কি বলা হয়েছে যে কোনো বৈষ্ণব যদি আপনার বাড়িতে যদি আসে এবং ওই বৈষ্ণবকে যদি সম্মান সহকারে কোনো ধরনের পূজা অর্চনা যদি না করে যদি পাঠিয়ে দেওয়া হয়, পূজা অর্চনা মানে কি ভালো মতন ট্রিট করে, ঠিক না, সেবা করে যদি না পাঠিয়ে দেওয়া হয়, তো ওই গৃহস্থের 100 জন্মের 100 জন্মের মধ্যে যত পুণ্যকর্ম করেছে সমস্ত পুণ্যকর্ম একবার সমস্ত কিছু জিরো হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে। তার জন্য বৈষ্ণব যখন ঘরে আসে, বৈষ্ণবদেরকে আমাদের শ্রদ্ধাবন্ধ চিত্তে রিসিভ করা দরকার। এটাও রয়েছে বৈষ্ণব সদাচার গ্রন্থে। বৈষ্ণব যত দূর যাচ্ছে এত দূর বৈষ্ণবকে এগিয়ে দেওয়া কর্তব্য আমাদের। হ্যাঁ, আমরা কোনো সময় বৈষ্ণব যেতে থাকে, আমরা যাই না, গেটের বাইরে থাকি, ঠিক আছে প্রভু জান জ্ঞান, তাই না? ওইটা ঠিক না। সিনিয়র ভক্তরা যখন আসে, আমরা তো না, সিনিয়র যখন 100 ওনারা যখন আসে, ওনাকে এগিয়ে দেওয়াটা কর্তব্য। গাড়ির মধ্যে উঠেছে তো
গাড়ি তো পট করে চলে যাবে, তো গাড়িটা যত দূর যাচ্ছে এত দূর দেখা কর্তব্য, ঠিক না? ওটা হলো একটা শিষ্টাচার। একটা ভালোবাসা না, একটা আমরা যখন মানুষে যখন প্রেমে পড়ে তখন দেখে না মানুষের যে ওই মেয়েটা যে যাচ্ছে, ওর প্রেমিকা যাচ্ছে, তো দেখতেই যাচ্ছে দেখতেই যাচ্ছে, বারে বারে আবার বারে বারে ঘুরে ঘুরে দেখছে, ঠিক আছে বাই বাই বলে আবার বারে বারে ঘুরে ঘুরে দেখছে, হ্যাঁ, পলট 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 আগার वो पलटी, তো যেটাই হোক, রাম রসগোল্লা আছে তো এটা এখনো সবার জীবনে আছে, না বাবু তো अगर वो पलटी तो वो मेरी है, তো যেটাই হোক মানে, তা ওই ভালোবাসাটা আমাদের বৈষ্ণবের মধ্যে ট্রান্সফার করতে লাগবে, ঠিক না? বউ হাসছে, বাইরের থেকে হাসছে, তো অ্যাক্সিডেন্ট শোল্ডার করে বসে আছে এখানে, তো যেটাই হোক, তারপরে তার জন্য এই ভালোবাসাগুলো আমাদের বৈষ্ণবদের প্রতি দেওয়া কর্তব্য, যে বৈষ্ণব যতদূর যাচ্ছে আমরা বৈষ্ণবদেরকে যাতে দর্শন করি, ঠিক না, এগিয়ে দেওয়া কর্তব্য। ঠিক আছে, হরে কৃষ্ণ, জয় শ্রী শ্রীমদ্ ভাগবতম কি, এই ধরনের ভক্তি সাই মহারাজ কি, এই ধরনের রাধনা সাই মহারাজ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়।